শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময় কর্মকার। গত পর্বে আমরা HTML এর ইনপুট টাইপস সম্পর্কে জেনেছি। কিভাবে ইনপুট টাইপস এর মধ্যে আপনার টেক্সট ফিল্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেইল ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে পাসওয়ার্ডের জন্য ফিল্ড তৈরি করতে হয়। ঠিক আছে? আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আপনার এই পর্বে এসে আমরা HTML এর অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আপনার HTML ফর্ম এলিমেন্ট। তো HTML ফর্ম এলিমেন্টের মধ্যে অনেক ইনপুট টাইপস এর ব্যবহার হয়ে থাকে। তো এই ফর্মটি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো জায়গায় আপনার প্রয়োজন হতে পারে। আপনার লগ ইনের জন্য হতে পারে, আপনার যে কোনো ড্যাশবোর্ড তৈরির ক্ষেত্রে হতে পারে, যে কোনো রেজিস্ট্রেশনের জন্য হতে পারে। তো আমরা এই ফর্ম ট্যাগটি কিভাবে ইউজ করতে হয়, আমরা আজকে HTML এর বেসিক একটি ফর্ম তৈরির মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। তো চলুন আমরা এটি প্র্যাকটিক্যালি দেখি। তো প্রথমে আমাকে একটি টেক্সট এডিটর ওপেন করে নিতে হবে। টেক্সট এডিটরে আপনারা ফলো করলে একটু দেখবেন যে একটি ফাইল আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। ফাইলের নাম দিয়েছি আমি from.html। এরপরে একটা HTML এর বেসিক সিনট্যাক্স আমরা এখানে লিখে রেখেছি, বা বেসিক স্ট্রাকচার আমরা লিখে রেখেছি। ঠিক আছে? এখন এই ফর্ম ট্যাগ তৈরি করতে গেলে আমাদেরকে আপনার ফর্ম নামে একটি ট্যাগ লিখতে হবে, এবং আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে একটা ফর্মের মধ্যে কি কি আপনার ভ্যালু থাকবে, বা কিসের জন্য বা কোন কোন ফিল্ড আপনি এখানে তৈরি করবেন। এই বিষয়টা আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আমরা এখানে প্রথমে একটি আহ, আপনার শিরোনাম লিখে নিব, যে এখানে আমি বলে দিব যে আমি কোন টাইপের ফর্ম তৈরি করছি। তো আমি আজকে আপনাদেরকে একটি ছোট আপনার স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য একটি ফর্ম তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে প্রথমে একটি হেডিং ট্যাগ নিয়ে নিচ্ছি। হেডিং ট্যাগের মধ্যে আমি এখানে লিখে দিব হচ্ছে অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে আমরা এখন এখানে একটা ফর্ম ট্যাগ লিখবো। ফর্ম ট্যাগ লেখার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে লেস দেন দিতে হবে। তারপর হচ্ছে এখানে ফর্ম লিখে আপনার এন্টার দিলে আপনার ফর্ম ট্যাগটি লেখা হবে। এখন এই ফর্ম ট্যাগের মধ্যে আমাদের দুইটি বিষয় থাকে। এখানে দুইটি অ্যাট্রিবিউট আপনার থাকে। একটি হচ্ছে অ্যাকশন। আপনার প্রথমটি হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনের মধ্যে আপনার যে বিষয়টি থাকবে, এটি হচ্ছে আপনার ফর্ম সাবমিশনের পরে আপনি পরবর্তী কোন ঠিকানায় বা কোন জায়গাতে আপনি ফর্মের ভ্যালুটি পাঠাচ্ছেন, সেইটার দিক নির্দেশনা বা সেইটার পাথ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে। আমরা এখানে ধরুন একটি পরবর্তী একটা যে পেজ তৈরি করলাম, সেটার নাম আমি দিলাম প্রোফাইল। ঠিক আছে? প্রোফাইল ডট HTML। এখন এইটা দেওয়ার পরে আপনার আমি ফর্ম তৈরি করার পর আমি যখন ফর্মটা সাবমিট করব, তখন এই ফর্ম নামে যে আমার ফাইল থাকবে, সেই ফাইলে যেই আপনার এই ভ্যালুটা অ্যাড হবে। আপনি ওখানে যেটা দেখাবেন সেটা আপনার ওই প্রোফাইলের মধ্যেই সেট করে দিতে হবে। ঠিক আছে? এখন এটি আমরা অফ রাখলাম। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মেথড। ঠিক আছে? এই মেথড নামে একটা অ্যাট্রিবিউট থাকে। এই মেথডটা বেসিক্যালি আমরা যখন ব্যাক এন্ডের কাজ করব, তখন আমাদের এই মেথড জিনিসটা প্রয়োজন হবে। এই মেথডের মাধ্যমে আমরা বলে দিব যে এই জায়গার ভ্যালুটা কি অনুযায়ী যাবে। আপনার দুই ধরনের মেথড হয়ে থাকে। একটা হচ্ছে গেট মেথড এবং একটা হচ্ছে পোস্ট মেথড। তো আমরা ভিডিওটি বড় করব না। আমরা পরবর্তীতে যখন ব্যাক এন্ডের কাজ আপনারা শিখবেন, তখন আপনারা এই দুইটা বিষয় জানতে পারবেন। তো আমরা ফর্ম ট্যাগ লিখলাম। ফর্ম ট্যাগের মধ্যে আমরা এখানে তিনটা বিষয় আমরা দিব এখানে। একটা হচ্ছে ফুল নেম, একটা হচ্ছে ইমেইল, একটা হচ্ছে পাসওয়ার্ড। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের কমন থাকবে। এরপরে আমাদের আরো কিছু ইনফরমেশন আমরা অ্যাড করব, যেমন ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কোন ক্লাসে অ্যাডমিশন নিতে যাচ্ছে বা কোন সাবজেক্টের পরে অ্যাডমিশন নিতে যাচ্ছে। আমরা সেই ফিল্ড গুলো ধীরে ধীরে অ্যাড করব। চলুন আমরা সেগুলো দেখি। তো এখানে আপনার ইনপুট বক্স তৈরি করার আগে বা ইনপুটের জন্য যে ফিল্ড আমরা তৈরি করব, তার আগে আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে লেভেল। ঠিক আছে? এখানে আমরা লেভেল নামে একটি আপনার ট্যাগ বা একটা এলিমেন্ট আছে, এটি আমরা ব্যবহার করি শিরোনামের ক্ষেত্রে। তো আমরা এইখানে আপনার দিয়ে দিব হচ্ছে ফুল নেম। ঠিক আছে? লেভেলের মধ্যে আমরা হচ্ছে ফুল নেম দিয়ে দিব। এখন এই লেভেলের মধ্যে আমরা শিরোনামটা অ্যাড করে ফেলেছি। এখন আমরা এর নিচে ইনপুটের জন্য একটি জায়গা তৈরি করব। ঠিক আছে? ইনপুটের জন্য আমরা একটি ফিল্ড তৈরি করলাম। এখানে আমরা টাইপ দেবো টেক্সট। এখন নামের ক্ষেত্রে আপনার টেক্সট থাকে।
ঠিক আছে, আপনার ইনপুট টাইপটা এখানে টেক্সট হবে। তো আপনি এখানে ফুল নেম, এখানে নেমটা আপনি ফুল নেম করে দিবেন। এরপরে আমরা এখানে একটি আবারও ব্রেক ট্যাগ ইউজ করলাম। এরপরে আমরা হচ্ছে লেভেল নিব, আমরা এখানে দিব হচ্ছে ইমেইল। ঠিক আছে, আমরা এখানে ইমেইল দিব। ঠিক আছে, ইমেইল দেওয়ার পরে আপনার এখানে আবার ব্রেক ট্যাগ ইউজ করবো আমরা এখানে। ইমেইলের ক্ষেত্রে আমরা এখানে ইনপুট টাইপটা দিব হচ্ছে ইমেইল, ইনপুট টাইপটা দিব হচ্ছে ইমেইল। তো এখানে আমরা ইমেইল দিয়ে দিলাম নেমের এখানে। এরপর হচ্ছে আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করে দিলাম। এরপরে আমরা যেটা করব, এখানে আবারও লেভেল দিব। লেভেলের মধ্যে এখানে আমরা দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে যাচ্ছি ক্রিয়েট পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড। তারপর হচ্ছে আপনার এখানে ইনপুট টাইপটা হচ্ছে আপনার ইনপুট টাইপটা হবে হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড এখানে আমরা পাসওয়ার্ড দিলাম। এরপরে আপনার আরেকটা ফিল্ড আমরা তৈরি করব। এখানে হচ্ছে ফোন নাম্বারের জন্য আমরা একটি ফিল্ড তৈরি করব। তো এখানে আমরা লেভেল দিলাম, এখানে আমরা দিলাম হচ্ছে লেভেলের মধ্যে ফোন নাম্বার, ফোন নাম্বার। এখানে ইনপুট টাইপটা হচ্ছে আপনার টেলিফোন হবে, টেল। জাস্ট এইটা দিলেই হচ্ছে, এই টেল মানে হচ্ছে আপনার টেলিফোন নাম্বার। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আরেকটি ইনফরমেশন এখানে অ্যাড করব, সেটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ঠিক আছে, স্টুডেন্টের ডেট অফ বার্থ। তো এখানে আমরা লেভেলের মধ্যে স্টুডেন্ট ডেট অফ বার্থ আমরা এখানে সংক্ষেপে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে ইনপুটের ক্ষেত্রে আমরা ইনপুট টাইপটা দিব হচ্ছে ডেট। ঠিক আছে, এই ডেটটা দিলে হবে কি, আমাদের ডেটের জন্য একটি ইনপুট টাইপ তৈরি হবে, ইনপুট ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, এরপরে আমরা আরো কি কি অ্যাড করতে পারি, আমরা এখানে সাবজেক্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, বা আমরা এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে ধরুন জেন্ডারের জন্য একটি ইয়া করে নিই, জেন্ডার। আপনারা এখানে জেন্ডারের জন্য দুইটা বিষয় ইউজ করতে পারেন। একটা হচ্ছে ইনপুটে আপনারা চেকবক্স দিয়েও করতে পারেন, আর একটা হচ্ছে রেডিও দিয়েও করতে পারেন। তো মাল্টিপল যখন আমরা সিলেক্ট করবো, মাল্টিপল ভ্যালু যখন সিলেক্ট করতে হয় তখন আমরা চেকবক্স ইউজ করি। আর যখন আমাদের সিঙ্গেল ভ্যালু নিতে হয় তখন আমরা রেডিও বাটনটা ইউজ করি। এখন চেক বক্সটা আমরা এখানে সিলেক্ট করতে পারি বিভিন্ন অপশনের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আমরা যখন জেন্ডারের ক্ষেত্রে যাব তখন আমাদেরকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আপনার রেডিওটা ইউজ করব। আমরা ইনপুট টাইপটা হচ্ছে আমরা রেডিও ইউজ করব। ঠিক আছে, তো এখানে রেডিও ইউজ করলাম। ঠিক আছে, এখন এখানে একটা নেম দিয়ে দিলাম যে প্রথমে আমরা মেলের জন্য একটা ফিল্ড তৈরি করব। এখানে আমরা ভ্যালু অ্যাড করতে হবে। এখানে ভ্যালু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা আমরা দিব হচ্ছে আপনার সিঙ্গেল ভ্যালু, আপনার বা সিঙ্গেল ভ্যালু নেওয়ার জন্য। ঠিক আছে, আপনার এখানে সিঙ্গেল ভ্যালু নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ভ্যালুটা অ্যাড করব। তো আমরা এখানে ভ্যালুর মধ্যে মেল লিখে দিব। এরপরে এখানে আমরা দিব হচ্ছে মেল। এরপরে আর একটা ইনপুট টাইপ আমরা এখানে তৈরি করব, এই সেম জিনিসটাই হবে। সরি, আমি এটাকে কপি করে নিতে পারি। এটাকে আমরা কপি করে নিলাম, এখানে জাস্ট আমরা এখানে দিলাম ফিমেল, ফিমেল। এখানে আমরা দিয়ে দিলাম ফিমেল। এরপরে আমরা এখানে অ্যাড করবো হচ্ছে আপনার সাবজেক্টের জন্য। ঠিক আছে, আপনার সাবজেক্টের জন্য এখানে আমরা একটি মেনু তৈরি করব। ঠিক আছে, এখন এই মেনু তৈরি করতে গেলে আমরা হচ্ছে সিলেক্ট নামে একটি অ্যাট্রিবিউট, সরি, সিলেক্ট নামে একটি এলিমেন্ট বা একটা ট্যাগ ইউজ করে থাকি। তো আমরা এটিকে লিখলাম। ঠিক আছে, আপনার সিলেক্ট, সিলেক্ট নামে একটি ট্যাগ লিখলাম। এই সিলেক্ট লেখার পরে এখানে একটি থাকে, আপনার অ্যাট্রিবিউট থাকে, সেটা হচ্ছে নেম। ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। ঠিক আছে, এবার এই সিলেক্টের মধ্যে কি থাকে, এই সিলেক্টের মধ্যে থাকে হচ্ছে অপশন। তার আগে এখানে আমরা একটু লেভেল দিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। লেভেল, তো লেভেলটা আমরা সাবজেক্টের জন্যই করবো। সাবজেক্ট, সরি, সাবজেক্ট। এখানে আমরা সাবজেক্টের জন্য একটি জায়গা তৈরি করে নিলাম। এখন এই সিলেক্টের মধ্যে আপনার হচ্ছে ছোট ছোট অপশন থাকে, আপনি এখানে কতগুলো অপশন রাখবেন সেটা হচ্ছে বিষয়। তো এখন আমাদেরকে এখানে লিখতে হবে অপশন নামে একটি ট্যাগ, অপশন নামে একটি
ট্যাগ লিখলাম। এই অপশনের মধ্যে আবার আপনার ভ্যালু থাকবে হচ্ছে, এখানে অ্যাট্রিবিউট নামে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে সাবজেক্টের যে নাম আমরা সেটা দিয়ে দেবো, সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ধরেন আপনি সায়েন্স নামে একটি সাবজেক্ট নেবেন। ঠিক আছে, আমি এখানে সাবজেক্ট অ্যাড করে দিলাম সায়েন্স। ঠিক আছে, আপনার এখানে সাবজেক্ট অ্যাড করে দিলাম সায়েন্স। এরপরে আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে আরো দুইটা অপশন আমি অ্যাড করে দিচ্ছি। সরি, এখানে মোট আমি তিনটা রাখলাম, এখানে আমি দিলাম হচ্ছে কমার্স। কমার্স, এখানে আপনার ভ্যালুটা যেমন কমার্স হবে এবং এখানে অপশনের নামটাও কমার্স হবে। এরপর হচ্ছে আর্টস। ঠিক আছে, এখানে আমি ভ্যালু দিয়ে দিলাম আর্টস। তো আমার এখানে একটি অপশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা এখানে আর একটা একটা টেক্সট এরিয়া, আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টেক্সট এরিয়া তৈরি করব। ঠিক আছে, আমরা এখানে একটা টেক্সট এরিয়া তৈরি করব। তো টেক্সট এরিয়া লেখার জন্য আমরা এখানে এখানে লিখলে হবে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার মধ্যে আপনার তিনটা জিনিস আপনার থাকে, তিনটা অ্যাট্রিবিউট থাকে। প্রথমটা হচ্ছে নেম। তো নেমের মধ্যে আমরা এখানে দিব হচ্ছে মেসেজ দিয়ে দিই, একটা নাম দিয়ে দিচ্ছি, বা আপনি এখানে দিতে পারেন অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস। ঠিক আছে, এখন এখানে আমরা একটি লেভেল তৈরি করে নিই। ঠিক আছে, এটা কেন আমরা ইউজ করতেছি, এটা অ্যাড্রেসের জন্য আমরা ইউজ করতেছি, যার কারণে আমরা এখানে একটা শিরোনাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা শিরোনাম দিয়ে দিলাম। এখন এই টেক্সট এরিয়ার মধ্যে আমরা যখন নাম অ্যাট্রিবিউটটা দিলাম, এরপর হচ্ছে আমাদেরকে আরো দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। একটা হচ্ছে কলাম, যেটা হচ্ছে কলস। ঠিক আছে, যে আপনার কত কলাম নিয়ে হচ্ছে আপনার টেক্সট এরিয়াটা আপনি তৈরি করবেন। ধরুন আপনি এখানে টেক্সট এরিয়াটা 20 কলামস নিলেন এবং রো নিলেন হচ্ছে আপনার 10। ঠিক আছে, এখন এটার মধ্যে আপনি আমরা এখানে আরো দুইটা ইনপুট অ্যাড করব। আপনার একটা হচ্ছে সাবমিট বাটন, বা সাবমিটের ক্ষেত্রে একটা ইনপুট তৈরি করবো, এবং একটি হচ্ছে রিসেটের ক্ষেত্রে আমরা ইউজ করব। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। সাবমিট, এই সাবমিটের ক্ষেত্রে আপনার এখানেও একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার ভ্যালু অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। সরি, এখানেও আপনারা সাবমিট নামে ভ্যালু দিয়ে দিলেন। ঠিক আছে, এরপরে এরপরে আমরা রিসেট নামে একটি আরেকটা ইনপুট তৈরি করবো। যখন আমার সাবমিটের জন্য একটা অপশন রাখতে হবে, অবশ্যই সাথে আমার একটা রিসেটের জন্য অপশন রাখতে হবে, বা ক্যান্সেলের জন্য একটা অপশন রাখতে পারে। অনেক সময় আমাদের ফর্ম পূরণ করতে গেলে আমাদেরকে অনেক সময় ভুল হয়। ফর্ম পূরণের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ভুল হয়, তখন আমাদের ক্যান্সেল অথবা রিসেট নামে যে অপশনটি আছে সেটা আমাদেরকে রাখতে হবে। তো আমরা এখানে টাইপ দিব হচ্ছে রিসেট। রিসেট, ঠিক আছে, এইটা আমি এখানে নেমের ক্ষেত্রেও দিয়ে দিব এবং ভ্যালুটাও এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা এটিকে একটু আপনার যে এখানে একটু জুম কমিয়ে দিই। আমি যে এখানে একটা ফর্ম তৈরি করলাম, ঠিক আছে, এইচটিএমএল এর যে বেসিক ফর্ম আমরা তৈরি করলাম সেটির একটা আউটপুট আমরা এখন দেখব। তো ব্রাউজারে যে আমরা এখানে রিলোড করব, রিলোড করলে আমরা এখানে অবশ্যই একটি আপনার কি ফর্ম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি টেক্সট এরিয়া যেটা আমরা তৈরি করেছিলাম সেটা আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা আপনার লেখার সাথে সাথে হচ্ছে আপনার বড় ছোট কাস্টমাইজ হতে থাকবে। ঠিক আছে, এখন এখানে আমরা ধরুন একটা নাম দেই। ঠিক আছে, এখানে আমরা একটু ফর্মটা পূরণ করার চেষ্টা করি। তো এখানে আমরা নাম দিলাম হচ্ছে ধরেন আবির। আবির নামে একটি নাম দিলাম, আবির, আহ, আবির মোল্লা। ধরেন আবির মোল্লা। এরপর হচ্ছে আমরা এখানে এর ইমেলটা তৈরি করব। ধরেন আবির মোল্লা @gmail.com, বা আপনি এখানে যে কোনো মেইল আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড এখানে সেট করে নিলাম। সরি, এটা হয়ে গেছে, আবির মোল্লা, আবির মোল্লা, তারপর হচ্ছে @gmail.com। তারপর হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড সেট করলাম ধরুন 1 2 3 4। ঠিক আছে, বা যে কোনো পাসওয়ার্ড আমরা সেট করতে পারি, সেটা টেক্সট হতে পারে, সেটা আপনার নাম্বার হতে পারে, সেটা কোনো মানে আপনার স্পেসিফিক সাইন হতে পারে। ঠিক আছে, আপনার যে হ্যাশ, তারপর হচ্ছে আপনার এক্সক্লামেটরি, বিভিন্ন সাইন আপনারা দিয়ে পাসওয়ার্ড যেভাবে সেট করেন সেভাবে আপনারা এখানে দিতে পারবেন। তো এখানে দেখেন পাসওয়ার্ডটা সেট করার কারণে ইনপুট টাইপ যখন আমরা পাসওয়ার্ড দিছি তখন এটা কিন্তু হিডেন অবস্থায় আছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ফোন নাম্বার, এখানে একটা র্যান্ডমলি ফোন নাম্বার আমরা দিয়ে দিই।
ঠিক আছে? এরপর হচ্ছে আমরা একটা ডেট অফ বার্থ, ঠিক আছে? আমরা এখানে সিলেক্ট করব। আপনারা এখানে ম্যানুয়ালিও লিখতে পারেন। আবার এখানে ক্যালেন্ডার ওয়াইজ আপনারা সেট করতে পারেন। তো ধরুন আমি হচ্ছে এখান থেকে একটা ক্যালেন্ডার থেকে একটা ডেট আমরা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ভ্যালু দিয়ে দিলাম মেল। ঠিক আছে? আমরা এখানে মেল, যেহেতু আবির মোল্লা সেহেতু আমরা মেল। যদি এটা মেয়ে হতো তাহলে হচ্ছে আমরা ফিমেল ইউজ করতাম। এরপর হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আপনারা এখানে আমরা যে সিলেক্ট নামে যে ট্যাগ লিখেছিলাম সেটার মধ্যে যে অপশন দিয়েছিলাম সেটা এখানে দেখেন দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে সাবজেক্ট চুজ করবেন। আমরা এখান থেকে কমার্স চুজ করতে পারি, আমরা এখান থেকে আর্টস নিতে পারি। ঠিক আছে? তো আমি এখান থেকে নিলাম কমার্স। এখন অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন ঢাকা। ঠিক আছে? টাঙ্গাইল বা টঙ্গী। ঠিক আছে? টঙ্গী, টঙ্গী, ঢাকা, টঙ্গী, ঢাকা। ঠিক আছে? এরপরে আমরা যদি এখানে সাবমিট দেই, আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। আমি যদি এখানে ধরুন আমি এখানে আবার সবকিছু পূরণ করতেছি। ধরেন এবিসি, ঠিক আছে? এখানে আমি পূরণ করছি আবার আবির মোল্লা @gmail.com। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার। আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এখানে আর্টস নামে একটি সাবজেক্ট সিলেক্ট করলাম। এখানে আমি দিয়ে দিলাম খুলনা, খুলনা। তারপর হচ্ছে আমরা রিসেটে যদি ক্লিক করি তাহলে আমার এটা ফর্মটা মুছে যাবে। তাহলে এই ফর্মটা মুছে যাবে। এখন আমরা আজকে আরেকটি নতুন জিনিস দেখব। সেটি হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কাজ কি? রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমরা মনে করেন যে এখানে ফাঁকা অবস্থায় যদি আমরা সাবমিট করি তাহলে ভ্যালুটা আমার পাস হয়ে যাবে, ভ্যালুটা চলে যাবে। এখন আপনি যখন একটা ফর্ম তৈরি করবেন তখন ভ্যালু ছাড়া যদি আপনি এটা পাস করায় দেন বা এটা সাবমিট করায় দেন তাহলে আপনার ভ্যালুটা পরবর্তীতে নাও যাবে। তো এটা হচ্ছে একটা সমস্যা। তো রিকোয়ার্ডটা ইউজ করলে কি হবে, তখন আমরা এখানে ফিল্ড খালি রেখে আপনার সাবমিট করতে পারবো না। তো চলুন আমরা এটা দেখি। ঠিক আছে? কিভাবে রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা কাজ করে। তো এখানে আমরা অ্যাট্রিবিউটটা লাগাবো হচ্ছে রিকোয়ার্ড। ঠিক আছে? রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব। তো ইনপুটের যত জায়গা আছে আমরা যে ইনপুট অপশন তৈরি করেছিলাম যে আপনার এখানে যদি আউটপুটটা দেখেন এখানে ফুল নেম, ইমেইল, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, ফোন নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে? জেন্ডারের ক্ষেত্রে, তারপর সাবজেক্টের ক্ষেত্রে, অ্যাড্রেসের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা যাতে এইগুলো আপনার ফাঁকা ভ্যালু যাতে কেউ পাঠাইতে না পারে আমরা তার জন্য রিকোয়ার্ডটা ইউজ করব। তো যত ইনপুটের জন্য ফিল্ড তৈরি করেছি প্রত্যেকটা জায়গায় আমরা রিকোয়ার্ডটা ইউজ করে দিব। ঠিক আছে? আমরা এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে স্পেস হচ্ছে রিকোয়ার্ড, পাসওয়ার্ডের এখানে হচ্ছে রিকোয়ার্ড দিয়ে দিব। তারপর হচ্ছে টেলিফোনের এখানে রিকোয়ার্ড দিব। তারপর হচ্ছে আপনার আহ ইসের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে ডেটের ক্ষেত্রে দিব, যাতে আপনার একটা বেসিক ভাবে একটা ভ্যালিডেশন তৈরি হয়। ঠিক আছে? আপনার এখানে এটা দিয়ে দিব রেডিও ইনপুটের ক্ষেত্রে বা রেডিও বাটনের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার এখানে ইসের ক্ষেত্রে দিয়ে দিব, সিলেক্টেড এখানে দিয়ে দিব রিকোয়ার্ড। তারপর হচ্ছে আপনার আহ এখানে দিয়ে দিব। ঠিক আছে? আপনার টেক্সট এরিয়ার এইখানে। এরপরে সেভ দিব। তারপর হচ্ছে ব্রাউজারে যে রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এখানে দেখেন আমার এখন ফিল্ড গুলো ফাঁকা আছে। তো ফাঁকা থাকলে আমরা সাবমিট যদি দেই তাহলে এখানে একটা নোটিশ আপনাকে দিবে, সেটা হচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। ঠিক আছে? মানে আপনার এই ফিল্ডটা আপনি খালি অবস্থায় পাঠাইতে পারবেন না, অবশ্যই আপনার এইটা ফিল করতে হবেই। আমরা যখন এইখানে রিকোয়ার্ড যে অ্যাট্রিবিউটটা আছে এটা যখন আমরা অ্যাড করেছি তখন আমরা এখানে আপনার খালি ভ্যালু সেট যেমন করতে পারবো না। তো চলুন আমরা এটাকে কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা এখানে দেখেন যে দেখাচ্ছে ফিল দিস, ফিল আউট দিস ফিল্ড। ঠিক আছে? আপনার অবশ্যই এই ফিল্ডটাকে পূরণ করতে হবে। তো এখানে আমি আমার ইনফরমেশন গুলো দিচ্ছি। ঠিক আছে? দেওয়ার পরে আমি ধরুন এখানে আমার ইমেলটা দিচ্ছি। এখানে আমার ইমেলটা আমি এখানে দেখেন একটা ছোট্ট করে একটা নোট আপনাকে এখানে দিয়েছে যে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। এখানে অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসই দিতে হবে, আমি এখানে অন্য কিছু দিতে পারবো না। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তো আমার এখানে ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিলাম। আমি পাসওয়ার্ডটা এখানে চাইলে আরো এখানে রিকোয়ার্ড করতে পারতাম যে 6 সংখ্যার হবে, ঠিক আছে? আপনার 8 সংখ্যার হবে, এটিও সেট করা যায়। ঠিক আছে? কিন্তু এটা আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমি আজকের ডেটটা দিয়ে দিচ্ছি। ডেটটা দেওয়ার পরে এখান থেকে আমার জেন্ডার আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি আমার সাবজেক্ট চুজ করলাম। তারপরে আমি আমার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বাগেরহাট, বাগেরহাট এটা হচ্ছে খুলনাতে, বাগেরহাট খুলনা। দেন আমি যদি সাবমিট করি তাহলে আমার ফর্মটি সাবমিট হবে।
ঠিক আছে। আদারওয়াইজ আমার এখানে আপনার সাবজেক্ট আমি এখানে কমার্স চুজ করতে পারি, আমি আর্টস চুজ করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা যদি সাবমিটে ক্লিক করি আমার সাবমিট অবশ্যই সাবমিট হয়ে যাবে। ঠিক আছে। সরি, এখানে একটা ভুল, সেটা হচ্ছে আপনার এই ফিমেলের এইখানে আমরা এখানে রিকোয়ারটা উঠাই দিই। ঠিক আছে, আপনার এখানে ফিমেলের এখানে রিকোয়ারটা উঠাই দিই, তাহলে এখানে আমার কি হবে, আমার এখানে যে কোনো একটা ভ্যালুর প্রয়োজন, আমার এখানে দুইটা ভ্যালুর প্রয়োজন নেই। ঠিক আছে, যার কারণে আমি এখানে আপনার একটার রিকোয়ার্ড রেখেছি, যে এখানে একটা রিকোয়ার্ড হলেই হচ্ছে, দেন আমি যদি সাবমিট করি আমার সাবমিট হবে। ঠিক আছে, এখানে রিলোড দিয়ে নিতে হবে, না হলে আপনার হবে না, এই অপশনটা আমরা দেখতে পাবো না। আচ্ছা, আমি এখানে রিলোড দিয়ে নিয়েছি। এখন যদি সাবমিট করি তাহলে আপনার এখানে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আপনার আবার দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনার সাবমিটে যখন আমরা ক্লিক করবো দেন আপনার ফর্মটি সাবমিট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আপনার এখানে ব্যাপারটা কি হলো, একটা বেসিক আপনার ভ্যালিডেশন তৈরি হলো। ঠিক আছে, আপনার এখানে একটা বেসিক ভ্যালিডেশনটা তৈরি হলো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা নতুন করে যে বিষয়গুলো দেখলাম সেটি হচ্ছে, আপনার দেখলাম হচ্ছে টেক্সট এরিয়া, কিভাবে টেক্সট এরিয়া তৈরি করতে হয় এটা দেখলাম। তারপর হচ্ছে আপনার কিভাবে সিলেক্টের ট্যাগের কাজ কি, সিলেক্ট কিভাবে কাজ করে এবং কিভাবে অপশন তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা দেখলাম কিভাবে রিকোয়ার্ড যে অ্যাট্রিবিউটটা আছে আমরা কিভাবে সিম্পল ভাবে রিকোয়ার্ডটা ইউজ করে আমরা একটা ভ্যালিডেশন তৈরি করতে পারি, যাতে আপনার ফর্মের মধ্যে কেউ নাল ভ্যালু বা ফাঁকা ভ্যালু কেউ সেন্ড বা সাবমিট করতে না পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।